गीताध्यायनशीलस्य प्रणयं परसस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ अम्निलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण की जय। तो भागवत पाठ शुरू करार आगे कয়েকটা প্রশ্ন একটু উত্তর করে নি, তারপরে আমরা ভাগবত পাঠে प्रवेश करब। प्रथम प्रश्न निচ্ছি আমাদের नियमित श्रोता राधाश्याम गड़ाई प्रभु महाराज। आज सकाले श्रीमद् भागवत गीता द्वादश अध्याय 10 नम्बर श्लोकटी मत कर्म परम भव पाठ करलें। এটা আমার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ শ্লোক। আমি যখন প্রথম ভক্তিপথে আসার চেষ্টা করি তখন আপনি জানেন আমি পারিবারিক বিভিন্ন কঠিন বাধার সম্মুখীন হয়েছিলাম। তখন গীতা পাঠ করতে করতে এই শ্লোকটি আমার মনে গভীরভাবে দাগ কাটে। আমার মনে হয়েছিল যে এই শ্লোকটি আমার জীবনে খুবই উপযোগী। আমি শিল প্রভুপাদের এই শ্লোকের তাৎপর্য পড়ে বুঝি যারা সদ্গুরুর কাছে দীক্ষিত হয়ে বৈদিভক্তি অনুশীলন করতে পারছে না তারা অন্তত তাদের রোজগারের কিছু অংশ ভগবানের মন্দির তৈরি, ভক্ত সেবা, গ্রন্থ প্রচার, গ্রন্থদান প্রভৃতি কাজে দান করলে খুবই প্রয়োজন। তারা ভক্তিপথে থাকতে পারবে। আমি এটা জেনে ভক্তিপথে খুব অনুপ্রেরণা পাই। তাই হয়তো আপনি
লক্ষ্য করেছেন আমার ভক্তির একটি পাঠ হিসেবে খুব ক্ষুদ্র পরিমাণ হলেও কিছু দান করার চেষ্টা করি। কিন্তু আজ সকালে ক্লাসে ভগবানের জন্য কর্ম করতে আপনি সরাসরি মন্দিরে ভগবানের বিভিন্ন কাজ, মন্দির পরিষ্কার, প্রসাদ বিতরণ, ভগবানের মালা গাঁথা, সবজি কাটা, প্যান্ডেল বাঁধায় সাহায্য করা, এইসবের কথা বললেন। আমি উপরে যে কাজের উল্লেখ করলাম আপনি সেগুলো বললেন না, তাই আমার টাকা খটকা লাগছে। আমার আগের বোঝাটা ভুল ছিল। আমার করা কাজগুলো কি তাহলে পরবর্তী উল্লেখিত কর্মত্যাগের মধ্যে পড়ছে না? না আপনি সময়ের স্বল্পতার জন্য সবগুলো উল্লেখ করছেন? এটা তো একটা কথা, সময়ের স্বল্পতা, 3 মিনিটের গীতা ক্লাস, তবে বোঝাটা সহজ। আপনি এটাই বুঝবেন যে, বা কালকে সকালে এই বিষয়টা আলোচনা করব। ভগবান একটা স্ট্যান্ডার্ড করেছেন 6, 7, 8 শ্লোকে। যদি তুমি সম্পূর্ণরূপে আমাতে আত্মসমর্পণ করো, তুমি আমার কাছে ফিরে আসবে, আমি নিজের বাহন গরুর নিয়ে তোমাকে নিয়ে আসবো। 6, 7, 8। যদি না পারো এখন থেকে অভ্যাস করো, 16 মালা জপ করো, নিয়মিত মঙ্গল আরতি উঠো। আর সেটাও যদি না পারো আমার জন্য কর্ম করো, মাঝে মাঝে এসে মন্দিরে কিছু কাজ করে যাও, বা তোমার পাশাপাশি যদি ইস্কনের কোনো সেন্টার থাকে সেখানে কিছু কাজ করো। আর সেটা যদি না পারো তাহলে তুমি কিছু অর্থ দান করো। আর সেটা না পারলে অ্যাটলিস্ট তুমি গীতা পড়ো প্রতিদিন। এভাবে ধাপে ধাপে ভগবান বুঝিয়েছেন, ছাড় দিতে দিতে লাস্টে গীতা পর্যন্ত এসে। অ্যাটলিস্ট গীতা পড়ুন। গীতা পড়তে পড়তে আপনি বুঝতে পারবেন মন্দিরে অর্থ দেওয়া উচিত, তার থেকে ভালো হচ্ছে সরাসরি কিছু সেবা করা উচিত, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে সম্পূর্ণরূপে দীক্ষা নিয়ে 16 মালা জপ, ভক্তিযোগ অনুশীলনের অভ্যাস করা উচিত। আর সেটার শেষে তুমি সিদ্ধি লাভ করবে। 8 নম্বর শ্লোক। ধাপে ধাপে ভগবান বুঝিয়েছেন এবং ছাড় দিয়েছেন একটার সঙ্গে একটা লিঙ্ক রেখে। পরবর্তী প্রশ্ন, বিনা সরকার বাংলাদেশ থেকে বিনা সরকার বলছি। আমার প্রশ্ন, যেসব বিবাহে মাছ মাংস ভক্ষণ করা হয় সেই সব বিবাহে কি ভক্তরা কন্যাদান করতে পারে? কন্যাদানের সঙ্গে নিরামিষ আমিষ বিয়ে বাড়ি জুড়ালে হবে না তো। এবং বিয়ে বাড়িতে যে আমিষ হবে না সেরকম কোনো কথা নেই। কিন্তু যেরকম শ্রাদ্ধেতে মাংস ভক্ষণ নিষেধ, এত সরাসরি লেখা আছে। শ্রাদ্ধতে কমপক্ষে ভগবানের বিষ্ণু প্রসাদ দান করতে হয়। বিয়ে বাড়ির ক্ষেত্রে তেমন লেখা নেই। যারা ভক্তিপথে নেই, যারা আমিষ খান, তাদের জন্য কেন নিরামিষ করতে হবে? হ্যাঁ, যারা ভক্ত বাড়িতে যারা নিরামিষ এবং ভগবানের প্রসাদ পান, ছেলে বাড়ির পক্ষ মেয়ে বাড়ির পক্ষ, সেখানে প্রসাদ হবে। আর যারা ভক্তিপথে নেই তাদের নিরামিষের তো প্রশ্ন আসে না। তো কন্যাদান তো করবেন, যার যেখানে, যদি আপনার নিজের মেয়ে হয়ে থাকে কন্যাদান করবেন। আর আপনার বাড়িতে যদি সম্পূর্ণরূপে প্রসাদ ভোজি এবং যাকে কন্যাদান করছেন তারা যদি প্রসাদ ভোজি, সেখানে অবশ্যই প্রসাদ হবে, ভক্তরা এসে প্রসাদ পাবেন এবং কন্যাকে আশীর্বাদ করে যাবেন এবং কন্যার দাতাও আশীর্বাদ লাভ করবেন। অভিজিৎ দে আসাম থেকে, আপনার মুখে জানতে পারলাম ভাগবত ধামের 2টা ভাগ, শ্বেতদ্বীপ, গোলক বৃন্দাবন। শ্বেতদ্বীপে চৈতন্য মহাপ্রভু তার পার্শ্ব নিয়ে লীলা করেন, গোলক বৃন্দাবনে রাধাকৃষ্ণ। তাছাড়া 118 নম্বর চৈতন্য সুধা মাধুরী ক্লাসে আপনি বলেন ক্ষীর সমুদ্রে শ্বেতদ্বীপ ক্ষীরোদক্ষায় বিষ্ণু থাকেন। হ্যাঁ, ভগবান তো অবশ্যই থাকেন। এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার জায়গা, বুঝতে পারছেন? ধরুন আপনি শ্বেতদ্বীপে যাবেন, শ্বেতদ্বীপে অ্যাপ্লিকেশন করতে হবে তো, তাহলে শ্বেতদ্বীপে যাবেন কি করে? তাই শ্বেতদ্বীপের অ্যাপ্লিকেশন করার জায়গা হচ্ছে এই সেই
ক্ষীরোদক্ষই বিষ্ণুর অবস্থান, যেখানে যেখানে গিয়ে ব্রহ্মা প্রার্থনা করে আছেন, ভগবান এই জগতে আপনি অবতীর্ণ হন, এই জগৎকে উদ্ধার করুন, সেই হচ্ছে শ্বেতদ্বীপ। আপনারা প্রশ্ন করছেন, খুবই ভালো লাগছে, কারণ আপনারা জিনিসটা পড়ছেন বা শুনছেন, তার ফলে আপনাদের প্রশ্ন আসছে। প্রশ্ন করাটা খুবই বুদ্ধিমান আর জ্ঞানবান লোকের কাজ। পরবর্তী প্রশ্ন রিঙ্কু বর। আর প্রশ্ন না করলে বোঝা যায় না যে আপনি ক্লাস শুনছেন কি শুনছেন না। শোনার মতো শুনছেন না, শুনছেন হয়তো ক্লাস চালিয়ে দিয়ে খাওয়া দাওয়া করছেন বা যা কিছু করছেন, কিন্তু ক্লাস শুনতে গেলে বা জ্ঞান অর্জন করতে গেলে প্রশ্ন অবশ্যই আসবে, আর প্রশ্ন না এলে আপনি যথাযথভাবে জিনিসটা বোধগম্য করছেন না। গীতায় বলেছেন ভগবান, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষান্তে তে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শিন। তুমি গুরুদেবের কাছে যাবে, গুরুদেবের সেবা করে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, তার ফলে তিনি তোমাকে জ্ঞান উপদেশ করবে। প্রশ্ন জিজ্ঞাসা করাটা এটা শাস্ত্রের অনুমোদিত। পরবর্তী প্রশ্ন রিঙ্কু বর, দক্ষিণ 24 পরগনা থেকে। আপনি আমার প্রণাম গ্রহণ করবেন গুরুমাজি। অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, অচিন্ত, কূটস্থ, অচলম, ধ্রুবন, নির্বিশেষ, এগুলির মানে কি একটু বড় করে বলবেন, এগুলো বেশি বোঝারও দরকার নেই আপনার। যারা নির্বিশেষ উপাসনা করেন, নির্বিশেষের ধ্যান করেন, তারা এগুলো, অক্ষর মানে যা কখনো ক্ষয় হয় না, ভগবানের কখনো ক্ষয় হয় না, তিনি অক্ষর। অনির্দেশ্য, চোখে দেখা যায় না। অব্যক্ত, ব্যক্ত করা যায় না। অচিন্ত, চিন্তাধারার বাইরে। কূটস্থ, খুব খুব সূক্ষ্ম। অচলম, চল নয়, অচল। ধ্রুব মানে নিত্য, নির্বিশেষ মানে ব্রহ্মজ্যোতি। ওই শ্লোকে যা আছে ওগুলো পড়বেন 12 অধ্যায়ে 3, 4, 5 শ্লোকে। তাহলে যতটুকু বুঝতে পারেন ততটুকু, বেশি ভিতরে ঢোকার দরকার নেই। আর বেশি ভিতরে ঢোকাতে চাইছেন না ভগবান। ভগবান চাইছেন তুমি নির্বিশেষের উপাসনা না করে সরাসরি আমাকে যেরকম দেখছো সেটার উপাসনা করো। তাই ওটা ভিতরে আর বেশি বুঝতে যাবেন না বা বোঝার দরকারও নেই। এবং ভগবান বলেছেন 5 নম্বর শ্লোকে, আর ওই নির্বিশেষ বোঝা, নির্বিশেষ উপাসনাটা ক্লেশ অধিকতর তেসাম, শুধু ক্লেশ লাভ করে বুঝবে তো না, মাথা গরম হবে, কিচ্ছু করতে পারবে না। পরবর্তী প্রশ্ন পূর্ণিমা দত্ত, পূর্ণিমা চক্রবর্তী। আমার প্রশ্ন, আমার দেহে যখন কষ্ট হয় তখন আত্মা কি সেই কষ্ট অনুভব করে? আত্মা তো শরীর থেকে আলাদা, আত্মা শরীরের কোনো লিঙ্ক নেই। তো 2 প্রকার শরীর, সূক্ষ্ম শরীর আর স্থূল শরীর। স্থূল শরীরটা হচ্ছে এই শরীর, এই যে আমাকে দেখতে পাচ্ছেন বা আমি আপনাকে দেখতে পাচ্ছি। সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এই স্থূল শরীরের কষ্টটা সূক্ষ্ম শরীর পর্যন্ত যায়, আত্মাকে কোনো সুখ দুঃখ স্পর্শ করে না, তার কোনো পরিবর্তন না, আত্মা নিত্য। তাই আত্মাকে সুখ দুঃখ স্পর্শ করে না। তারপরে হাওড়া থেকে বাপ্যা, প্রভু নদীতে স্নান করলে তেল সাবান ব্যবহার নিষিদ্ধ, কিন্তু বাড়িতে নদীর জল এনে স্নান করলে সাবান ব্যবহার করা যাবে? সাবান তো ব্যবহার করুন অবশ্যই। শুধু বলা যায় গঙ্গা জল বা যমুনা এগুলোতে সাবান ব্যবহার করলে জলটা নষ্ট হতে পারে, পবিত্র জল। বাকি নদীতে কেন স্নান করবেন না, সাবান মাখবেন না? কেন পুকুরে সাবান মাখবেন না? অবশ্যই সাবান মাখবেন, শ্যাম্পু ব্যবহার করবেন, তেল ব্যবহার করবেন, অবশ্যই করবেন।
পবিত্র কিছু নদীতে আছে যেগুলো বহু লোক স্নান করে, সেগুলো থেকে এড়িয়ে যাবেন। নীলিমা সিং নিতাই নিকুঞ্জ সেবিনী দেবী দাসী, আরামবাগ, হুগলি। পঞ্চম স্কন্ধে 11 অধ্যায় 13-14 শ্লোকের তাৎপর্যে শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলদেব, দ্বিতীয় প্রকাশ বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ। বলদেব, শঙ্কর্ষণ, এটা যদি একটু বুঝিয়ে বলেন। বুঝিয়ে বললেও বুঝতে পারবেন না। ভজন করতে 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 বলদেবের কৃপায় একদিন উপলব্ধি হতে পারে। সব কিছু আমাদের বুদ্ধি জ্ঞানের সীমাতে ধরা যাচ্ছে না। ভগবানের প্রথম প্রকাশ বলদেব, বলদেব থেকে মহাসংকর্ষণ, মহাসংকর্ষণ থেকে মূল সংকর্ষণ, সেখান থেকে প্রথম চতুর্ভুজ 4 রূপে তিনি প্রকাশিত হলেন। সংকর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ আর বাসুদেব। সেখান থেকে দ্বিতীয় চতুর্ভুজের বাসুদেব এই জগতে অবতীর্ণ হন। এই সৃষ্টি তত্ত্ব বা ভগবানের প্রকাশ তত্ত্ব, ভগবানের কৃপা হলে, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবানের কৃপা হলে ভগবানকে বুঝতে পারবো। তাই ভগবানের কৃপার প্রত্যাশী হন যে আমি ভগবানের কৃপা পেলে ভগবানকে উপলব্ধি করতে হবে। তাই ভগবানকে প্রার্থনা করতে হবে, হে ভগবান, আপনি আমাকে কৃপা করুন যেন আপনাকে উপলব্ধি করতে পারি। আর ভগবান বলেছেন আমাকে উপলব্ধি করার জন্য তাকে আমি বুদ্ধি দেব। দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজন, তাকে আমি বুদ্ধি প্রদান করব, ভগবান বলেছেন। তো মূল ক্লাসে ফিরে আসি। প্রথমে সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ নিয়ে আজকের ক্লাস শুরু করব। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। एवं निरुक्तम क्षिति शब्द वित्यम असन्निधानात् परमाणवोजे अविद्यामानसकल्पितास्ते जेसाम समूहेन कृत विशेष। 9 নম্বর শ্লোক। আজকের আলোচনা 1074তম ভাগবত রসমাধুরী সেমিনার। 9 নম্বর শ্লোক থেকে পড়ছি আরেকবার। एवं निरुक्त्यम क्षिति शब्द वित्यम असन्निधानात् परमाणवोजे अविद्यामानसकल्पितास्ते जेसाम समूहेन कृत विशेषः। এই শ্লোকের অনুবাদ। জড়ভরত মহারাজ রহুগণকে উপদেশ প্রদান করছেন, তারই ধারাবাহিক আলোচনা। অনুবাদ। কেউ বলতে পারে যে এই ভূলোকেই কেবল বৈচিত্র্য রয়েছে, কিন্তু ব্রহ্মাণ্ড সাময়িকভাবে সত্য বলে পতিত হলেও চরমে তার বাস্তব অস্তিত্ব নেই। এগুলো কেউ বলতে পারে। এই জগতের সৃষ্টি হয়েছে পরমাণু থেকে, কিন্তু সেই পরমাণু অনিত্য। যদিও কোনো কোনো দার্শনিক এই ধারণা পোষণ করে, তবুও পরমাণু কখনো ব্রহ্মাণ্ডের কারণ নয়। পরমাণু সমন্বয়ের ফলে যে জড়জগতের বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা, সত্য নয়। এই জগৎ মাটি থেকে সৃষ্টি হয়েছে, এই জগৎ এমনি সৃষ্টি হয়েছে, অনেক 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 কথা।
তো জড়ভরত বলছেন না, এগুলো সব মিথ্যা কথা। জগৎ সৃষ্টি হয়েছে ভগবান থেকে। অনেক লোক তর্ক করে ভগবান তাহলে কোত্থেকে এলো, ভগবানেরকে কেউ সৃষ্টি করেছেন। অনেকে বলে না যে ডিম আগে না মুরগি আগে, উত্তরটা কি? বলুন মুরগি আগে, তাহলে মুরগি কোত্থেকে এলো ডিম না হলে? তর্ক দিয়ে তো হয় না, বা ফিলোজফি দিয়ে কখনো ভগবানকে বোঝাও যায় না। জড়ভরত মহারাজ বলছেন যে এই জড় জগৎ থেকে যা সৃষ্টি ব্রহ্মাণ্ড, এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা। ভগবান তার শরীর থেকে এই জগৎকে প্রকাশ করেছেন। তার নাভি থেকে প্রথম ব্রহ্মার সৃষ্টি, আর ব্রহ্মা এই জগৎকে সাজিয়েছেন। ব্রহ্মাকে ভগবান শক্তি প্রদান করেছেন, তিনি এই জগৎকে চিত্র বৈচিত্র্যে পরিপূর্ণ 84 লক্ষ প্রকার জীবের বৈচিত্র্যতা দিয়ে তিনি এই জগৎকে সুন্দর করে রূপ দান করেছেন, যার ফলে এই জগতের প্রত্যেকেই সন্তুষ্ট। পশু পাখি কীট পতঙ্গ মানুষ, আপনি আপনার পরিবেশের মধ্যে বৈচিত্র্যের মধ্যে রয়েছেন। আপনি ঘুরতে যাবেন সিমলা, কাশ্মীর, দার্জিলিং, গ্যাংটক, সেখানকার বৈচিত্র্য অন্যরকম। আমরা কয়েকদিন আগে বলতে গত 2 দিন আমরা দীঘা সমুদ্র সৈকতে গিয়েছিলাম। সেখানকার বৈচিত্র্য, সেখানকার পরিবেশ, আর সেখানে এসেছেন জগন্নাথ স্বয়ং। জগন্নাথ সেখানকার বৈচিত্র্যকে আরও মধুরতা প্রদান করেছেন। লোকে আগে শুধু দীঘায় যেত, সমুদ্রে স্নান করত, হোটেলে থাকতো, এখন জগন্নাথ তো তাদেরকে আকর্ষণ করেছেন। আমাদের পরম পূজ্য মহারাজ বলছিলেন, শেষমান ভক্তি পুরুষোত্তম মহারাজ এবং গুরু মহারাজেরও ইচ্ছা যে লোকে ওখানে যায় বড়শি ফেলে মাছ ধরার জন্য। আমরা জগন্নাথের পূজা করে বিভিন্ন বড়শি বানাবো, লোককে ধরে ভক্ত বানাবো। বিভিন্ন রকমের থোপ দেওয়া হবে। কোথাও প্রসাদ থাকবে, জগন্নাথের প্রসাদ খেয়ে লোকে ভক্ত হয়ে যাবে। কোথাও বিভিন্ন প্রকার গিফট, ঘর সাজানোর বিভিন্ন প্রকার গিফট রাখবো, সেটা নিয়ে লোকে ভক্ত হবে। কোথাও আমরা সেমিনার করব, সুন্দর সুন্দর সেমিনারের অ্যাডভার্টাইজ দিয়ে ডাকবো লোককে, সেটা দেখে অনেক ভক্ত হবে। কোথাও আমরা কখনো বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠানে লোককে, সারা দুনিয়া থেকে লোককে ওখানে ইনভাইট করব, এবং কখনো জগন্নাথের বিভিন্ন রুচিকর অনুষ্ঠান করব। আরেকটা হচ্ছে আমরা কীর্তনে আকৃষ্ট করব, দেশি বিদেশি ভক্ত নিয়ে যাব, তারা কীর্তন করবে আর তারাও আসবে, নাচবে, তাদের সঙ্গে নাচতে নাচতে ভগবানের ভক্ত হয়ে যাবে। আর সব ধরনের, সব ভাষার আমাদের ইস্কনের বই থাকবে। ওটা একটা টুরিস্ট স্পট, লোকে আসবে, প্রভুপাদের বই, গীতা ভাগবতমের জ্ঞান পড়ে লোকে ধীরে ধীরে ভক্তিতে ধরা খাবে, জালে পড়বে বা বড়শিতে আটকে যাবে। তো এটা বৈচিত্র্য, সমুদ্রের বৈচিত্র্য, সমুদ্র পাড়ের বৈচিত্র্য, আর অভূতপূর্ব মন্দির, জগন্নাথ মন্দির। এবং জগন্নাথও বিশাল জগন্নাথ, তিনি বসে আছেন ওখানে, সবাইকে আকর্ষণ করে, আকর্ষণীয় সত্যিকার। সবাই শুধু সেলফি তুলছেন, ফটো তুলছেন সেই জগন্নাথকে। তো এই বৈচিত্র্য ভগবানই সৃষ্টি করেছেন ব্রহ্মাকে দিয়ে। তাৎপর্য, যারা পরমাণুবাদের সমর্থন করে তারা মনে করে যে পরমাণুর সমন্বয়ের ফলে এই জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু পরমাণুর সৃষ্টি যে কিভাবে হয়েছে তা বৈজ্ঞানিকরা বলতে পারে না। তাই পরমাণু যে জগৎ সৃষ্টির কারণ তা স্বীকার করা যায় না।
এই সমস্ত মতবাদ মূর্খদের মতবাদ। প্রকৃত বুদ্ধিমান মানুষদের মত অনুসারে জগৎ সৃষ্টির কারণ হচ্ছেন ভগবান। জন্মাদস্য যত, তিনি সমস্ত সৃষ্টির মূল কারণ। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, অহম সর্বস্ব প্রভব মত্য সর্বম প্রবর্ততে। শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি কারণ, সর্বকারণ কারণ। শ্রীকৃষ্ণ পরমাণু এবং জড় প্রকৃতির কারণ। ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধি রেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। পরম কারণ হচ্ছেন ভগবান, আর মূর্খরাই কেবল বিভিন্ন মতবাদ সৃষ্টি করে অন্য কারণের অন্বেষণ করার চেষ্টা করে। 10 নম্বর শ্লোক। এবং কৃশম স্থূলমনুর্বৃহদ্যৎ, স্থূলর মনুর্বৃহদ্যৎ আসচ্চ সঞ্জীব মজীবমন্যৎ দ্রব্য স্বভাব আশয় কাল কর্ম নামনা জয়াব্যহি কৃতম দ্বিতীয়ম। এবং কৃশম স্থূল মনুর্বৃহদ্যৎ আসচ্চ সঞ্জীবমজীবমন্যৎ দ্রব্য স্বভাবাশয় কাল কর্ম নামনা জয়াবেহি কৃতম দ্বিতীয়ম। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। যেহেতু এই ব্রহ্মাণ্ডের কোনো বাস্তবিক অস্তিত্ব নেই, তাই কৃশ, স্থূল, ক্ষুদ্র, বৃহৎ, কার্য, কারণ, চেতন, অচেতন যে সমস্ত বস্তু এই ব্রহ্মাণ্ডে রয়েছে সে সবই কাল্পনিক। সেগুলি একটি মাটির দ্বারা রচিত বিভিন্ন রূপ এবং নামে মাত্রই সেগুলি ভিন্ন। দ্রব্য, স্বভাব, আশয়, কাল এবং কর্মের দ্বারা বস্তুর পার্থক্য নিরূপিত হয়। আপনার জানা উচিত যে সেগুলি কেবল জড় প্রকৃতির দ্বারা রচিত, যান্ত্রিক অভিব্যক্তি এবং মোহনকারী। এগুলোর কোনো বাস্তবিক অস্তিত্ব নেই। আমি মোটা, তুমি পাতলা, তুমি রোগা, এগুলো একটা দেহের পড়েছে। আজকে মোটা আছেন, কালকে হয়তো পাতলা হয়ে যাবে। আজকে সুস্থ আছেন, কালকে রোগী। এগুলোর কোনো বাস্তব কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। বা ডাক্তাররা যে অ্যাডভার্টাইজ দিচ্ছেন যে আমি আসো তোমার সম্পূর্ণরূপে কিওর করে, বড় বড় হসপিটালের অ্যাডভার্টাইজমেন্ট, ডাক্তাররাই রোগে ভুগছে। এইগুলো সব অবাস্তব। তো অনেক বড় তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ। বিভিন্ন পরিস্থিতিতে জড়জগতের অনিত্য প্রকাশ এবং বৈচিত্র্য জড়া প্রকৃতির সৃষ্টি। প্রকৃতি ক্রিয়ামাণানি গুণই কর্মাণি সর্বস্ব। কখনো কখনো প্রকৃতির দ্বারা সম্পাদিত ক্রিয়া প্রতিক্রিয়াকে আমরা বৈজ্ঞানিক আবিষ্কার বলে দাবি করে কৃতিত্ব অর্জন করার চেষ্টা করি এবং ভগবানের অস্তিত্বকে অস্বীকার করি। ভগবান সেই সমস্ত লোকেদের গালি দিয়েছে। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে, নিজেকে স্রষ্টা মনে করে, অহংকার মনে করে যে জড়জগতের আমি কত বড় স্রষ্টা, এই বলে ভগবানের কৃতিত্বকে অস্বীকার করে নিজের কৃতিত্ব অর্জন করে। প্রকৃতপক্ষে ভগবানের প্রকৃতির প্রভাবে আপনা থেকে সমস্ত বস্তুর সৃষ্টি হয়েছে। তাই পরম পুরুষ ভগবানই হচ্ছেন পরম কারণ। সে সম্বন্ধে ব্রহ্মসংহিতা বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সমস্ত কারণের কারণ হচ্ছে গোবিন্দ, সব কিছুর কারণ। আমার জন্ম, আপনার জন্ম, জগতের সৃষ্টি, জগৎ পরিচালনায়, জগৎ ধ্বংস, সবের পিছনে জগন্নাথের হাত। আমাদের এমনি বলা হয় হাতও নাই, গোড়ও নাই, তা কামর সীমা নেই। উড়িষ্যা লোকেরা বলে জগন্নাথের হাত নেই, জগন্নাথের পা নেই, কিন্তু তার হাত ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। আপনার অস্তিত্ব নাই, আমার অস্তিত্ব নাই, জগতের অস্তিত্ব নাই, কারো নেই।
তিনিই সর্বকারণের পরম কারণ। এই সম্পর্কে মধ্যাচার্য বলেছেন, এবং সর্বম তথা প্রকৃতই কল্পিতং বিষ্ণুরন্যাৎ এবং প্রকৃত্যাধার স্বয়ং অনন্যধার বিষ্ণুরেব অত সর্বশব্দাশ্চ তস্মিন্নেব। প্রকৃতপক্ষে পরম কারণ হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু, কিন্তু মূর্খতাবশত মানুষরা মনে করে যে জড় পদার্থই হচ্ছে বিষ্ণুর কারণ। এটা একটা ছেলেপনা বলে না, ছেলে মানুষের বুদ্ধি। ধরো অনেক সময় রিক্সা প্যাডেল করে রিক্সা চালাচ্ছে, গরু গাড়ি টানছে, দেখা গেল ট্যাক্সিটা গরুও টানছে না, রিক্সাওয়ালা চালাচ্ছেও না, এমনি চলে গেল। কিন্তু এমনি চললো, যিনি বুদ্ধিমান মানুষ জানেন ওর ভিতরে ড্রাইভার আছে। ঠিক সেই রকম কোনো কিছু এমনি চলছে না, সবের পিছনে ভগবান আছে। ব্রহ্মাও ভগবানের নির্দেশে কাজ করছেন, শিব ঠাকুর, ইন্দ্র সবাই ভগবানের নির্দেশের দাস। এমনকি এই সূর্য সকালে উদিত হয়ে রাত সন্ধ্যায় অস্ত যান, ভগবানের নির্দেশ ছাড়া কিছু করতে পারেন। শ্লোকে বলা হয়েছে, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসঙ্গয়া ভ্রমতি সংভীর্ত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজ। অশেষ তেজ বিশিষ্ট। এখন গরমের দিন দুপুরে সূর্যের তেজ কত আপনি জানেন। সেই অশেষ তেজ বিশিষ্ট সূর্য ভগবানের নির্দেশে কালচক্রের মতো প্রতিদিন সঠিক সময়ে পূর্ব দিগন্তে উদিত, পশ্চিম দিগন্তে অস্ত। আপনি যদি সূর্য এমনি এমনি উঠছে না। সেই জন্য তো জাগতিক যত জ্ঞান আছে, প্রাইমারি স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সমস্ত জ্ঞান অসম্পূর্ণ। তারা পড়াচ্ছে সোর্স অফ দ্য এনার্জি হচ্ছে সান, সূর্য। সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্যের উৎসকে, সূর্যের অপারেটরকে ভগবান, এই পর্যন্ত তারা পৌঁছায় না, যার জন্য সূর্যের কাছে গিয়ে আটকে যায়। তো এখানে বলছেন প্রকৃতপক্ষে পরম কারণ হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু, কিন্তু মূর্খতাবশত মানুষরা মনে করে জড় প্রকৃতি সবকিছুর কারণ। রাজা গুপ্তাশ্রয়ভূমি শরণম চেতি লৌকিক ব্যবহার নতৎ সত্যম তয়োর ব্রহ্মাশ্রয় বিভু। কাল্পনিক অথবা বাহ্যিক স্তরে বস্তু সম্বন্ধে চিন্তা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। সকলের প্রকৃত রক্ষক ও আশ্রয় হচ্ছেন ব্রহ্ম বা পরম পুরুষ, রাজা নয়। গোপ্ত্রী চ তস্য প্রকৃতি তস্য বিষ্ণু স্বয়ং প্রভু তব গোপ্ত্রী তু পৃথিবী নাত্যম গোপ্তা ক্ষিতে স্মিত তত সর্বাশয়শ্চৈব গোপ্তা চ হরিরীশ্বর সর্বশব্দাভিধেয়শ্চ শব্দবৃত্তের হি কারণম সর্বান্তর সর্ববহিরেক এব জনার্দন। প্রকৃত রক্ষয়িত্রী হচ্ছেন জড় প্রকৃতি, কিন্তু বিষ্ণু তার প্রভু। গীতায় ভগবান বলেছেন, যদিও জড় প্রকৃতি এই জগৎকে চালাচ্ছেন, হ্যাঁ, কিন্তু তার অপারেটর হচ্ছেন ভগবান বিষ্ণু। কারণ ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, মায়া ধক্সে ন প্রকৃতি শ্রুয়তে সচরাচর। আমার নির্দেশে প্রকৃতি কাজ করে। প্রকৃত রক্ষয়িত্রী হচ্ছেন জড় প্রকৃতি, কিন্তু বিষ্ণু বা তার প্রভু, বিষ্ণু হচ্ছেন তার প্রভু। তিনি সবকিছুর ঈশ্বর। ভগবান জনার্দন বাহ্যিক আভ্যন্তরে উভয় রূপেরই প্রভু। তিনি বাণী ও শব্দের দ্বারা সবকিছু ব্যক্ত করেন। যখন ব্রহ্মা তিনি জন্মগ্রহণ করেন, কিছুই বুঝতে পারলেন না, তখন ভগবান তপ 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 শব্দের দ্বারা তার ভিতরে উৎসাহ যখন, তুমি তপস্যা করো।
শিরসোধারতা যৎ বদ্গ্রিয়াবম তদ্দেবতু আশ্রয়ত্তম চ গোপ্তৃত্বম अन्येषामुपचारत। भगवान श्री विष्णु समग्र सृष्टिर आश्रय, ब्रह्मण ही प्रतिष्ठाहम। भगवद गीता सबकिछु ब्रह्म के आश्रय करे चलेছে। समग्र ब्रह्मांड ब्रह्म ज्योति के आश्रित, समस्त ग्रहलोक ब्रह्मांडेर आकाशे आश्रित। प्रतिटी ग्रहे समुद्र पर्वत भूखंड राज्य रयेছে এবং প্রতিটি গ্রহ কত জীবকে আশ্রয় দান করছে। তারা সকলেই তাদের পা কাঁধ বক্ষ আদির দ্বারা পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সবকিছুই চরমে ভগবানের শক্তিতে আশ্রিত। তাই চরমে তাকে বলা হয় সর্বকারণ কারণম। আরেকটা শ্লোক পড়ি। এগুলো জ্ঞানের কথা, হয়তো শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু জানা দরকার আছে। সব সময় যে আপনি গল্প বা লীলা শুনবেন তাই না, ভগবানের সৃষ্টি তত্ত্বটাও জানা দরকার। জ্ঞানম বিশুদ্ধ্যম পরমার্থমেকম অনন্তরম তৎ বহির্ব্রহ্ম সত্যম প্রত্যক প্রশান্তম ভগবৎ শব্দ সংজ্ঞম যদ বাসুদেবম কবয়ো বদন্তি। জ্ঞানম বিশুদ্ধ্যম পরমার্থমেকম অনন্তরম তদ বহির্ব্রহ্ম সত্যম प्रत्यक प्रशांतम भगवत शब्द संज्ञम যদ্বাসুদেবে কবয়ো বদন্তি। অনুবাদ। তাহলে পরম সত্য কি? তার উত্তর হচ্ছে অদ্বয় জ্ঞানই হচ্ছে পরম সত্য। তা জড় প্রকৃতির কলুষ থেকে মুক্ত, তা আমাদের মুক্তি প্রদান করে। তা অদ্বয়, সর্বব্যাপ্ত, কল্পনার অতীত। সেই জ্ঞানের প্রথম উপলব্ধি হচ্ছেন ব্রহ্ম, দ্বিতীয় উপলব্ধি হচ্ছে পরমাত্মা, যাকে যোগীরা অন্তঃকরণে দর্শন করার চেষ্টা করেন। চরমে সেই পরম জ্ঞানের পূর্ব উপলব্ধি হচ্ছে পরম পুরুষ ভগবান। ভগবানকে প্রথমে ব্রহ্মরূপে জানা যায়, তারপরে পরমাত্মা, তারপরে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ কৃষ্ণ স্বরূপ। সমস্ত তত্ত্বজ্ঞানী মহাপুরুষরা সেই পরম পুরুষকে ব্রহ্ম পরমাত্মা আদির পরম কারণ বাসুদেব বলে বর্ণনা করেছেন। এই শ্লোকের তাৎপর্য শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, যদ্দৈতং ব্রহ্মোপনিষদি তদবশ্যতনুভা। পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা। য আন্তান্তর্যামী পুরুষ ইতি সহসাম সবিভব। আত্মা এবং অন্তর্যামী পরমাত্মা হচ্ছেন সেই পরমেশ্বর ভগবানের অংশ। ষড়ৈশ্বর্যই পূর্ণ য ইহ ভগবান স্বয়ময়ম। যাকে ষড়ৈশ্বর্য পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেব বলে বর্ণনা করা হয়েছে। সেই চৈতন্য মহাপ্রভু তার থেকে অভিন্ন। বহু জন্ম জন্মান্তরের পর মহাজ্ঞানী পণ্ডিত এবং দার্শনিকেরা তা বুঝতে পারেন। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। প্রকৃত জ্ঞানবান ব্যক্তি হৃদয়ঙ্গম করতে পারেন যে ব্রহ্ম এবং পরমাত্মা উৎস হচ্ছেন বাসুদেব বা শ্রীকৃষ্ণ। এই বাসুদেব হচ্ছেন সর্বকারণে কারণম, অর্থাৎ সর্বকারণের পরম কারণ। সে কথা শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে। প্রকৃত তত্ত্ব বা পরম তত্ত্ব হচ্ছেন ভগবান, কিন্তু সেই পরম তত্ত্বের উপলব্ধি সম্পূর্ণ না হওয়ার ফলে মানুষেরা কখনো কখনো ভগবানকে নির্বিশেষ ব্রহ্ম, কখনো কখনো ভগবানকে পরমাত্মা বলে মনে করে। বদন্তি তত্ত্ববিদস্তত্যম যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বলা হয়েছে, সত্যং পরম ধীমহি। আমরা পরম সত্যের ধ্যান করি। সেই পরম সত্যকে এখানে জ্ঞানম বিশুদ্ধম সত্যম বলে বর্ণনা করা হয়েছে। পরম সত্য সমস্ত জড় কলুষ থেকে মুক্ত এবং সমস্ত জড় গুণের অতীত। তা সর্বতভাবে পারমার্থিক সিদ্ধি প্রদান করে এবং জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে। এই পরম সত্য হচ্ছেন শ্রীকৃষ্ণ বা বাসুদেব। শ্রীকৃষ্ণের অন্তরাত্মা এবং বাহ্য শরীরের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ। আমাদের মতো তার দেহ এবং আত্মায় কোনো পার্থক্য নাই। কখনো কখনো তথাকথিত পণ্ডিতেরা শ্রীকৃষ্ণের স্বরূপ অবগত না হয়ে
কৃষ্ণের অন্তর ও কৃষ্ণের বাহির ভিন্ন বলে বর্ণনা করে মানুষকে বিপদগামী করে। শ্রীকৃষ্ণ যখন বলেন মনমনা ভব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, তখন তথাকথিত পণ্ডিতরা এই কথার বিশ্লেষণ করে পাঠকদের উপদেশ দেয় পরম পুরুষ শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে না, তার অন্তরে যে শ্রীকৃষ্ণ রয়েছেন তার শরণাগত হতে। তথাকথিত পণ্ডিত ও মায়াবাদীরা তাদের নগণ্য জ্ঞানের দ্বারা শ্রীকৃষ্ণকে জানতে পারে না। কৃষ্ণকে জানতে গেলে প্রভুপাদ বলছেন অনেক বুদ্ধির দরকার, অনেক অনেক বুদ্ধির। আর আপনি ভয় খাবেন না, ভগবান বলছেন আমাকে বোঝার জন্য আমি তোমাকে বুদ্ধি দেব। তার মানে গঙ্গা জল গঙ্গা পূজার মতো, কৃষ্ণ কৃপা করলে আপনি কৃষ্ণকে জানতে পারবেন, না হলে এই সব রিসার্চ বা হাউ হাউ করলেও কিছু জানা যাবে না। তাই কৃষ্ণকে জানতে হলে মহাজনের শরণাগত হতে হয়। শ্রী গুরুদেব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন, তাই তিনি যথাযথ তত্ত্ব বিশ্লেষণ করতে পারেন। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শী। তাই গুরুদেবের কাছে যাবে অত্যন্ত বিনম্রভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবে, প্রশ্ন আসবেই। শুধু চুপচাপ শুনলে বা চুপচাপ বসে থাকলে জ্ঞান গ্রহণ করা যায় না, ভগবানকে জানা যায় না। ভগবত বিষয়ক বিভিন্ন প্রশ্ন যখন জানবে তখন বুঝবো যে আমি ভক্তিপথে ধীরে ধীরে এগোচ্ছি। মহাজনের শরণাগত না হলে কখনই শ্রীকৃষ্ণকে জানা যায় না, এবং কৃষ্ণের দ্বারা মহাজনদের দ্বারা উপদিষ্ট না হলে ভগবানকে জানাও যায় না। তো মোটামুটি আজকে এই পর্যন্ত রাখি। আমরা পড়লাম 9, 10, 11 তিনখানা শ্লোক। জগৎ সৃষ্টির কারণ ভগবান, এই জড়া প্রকৃতি না, আপনিও না, আমিও না, কেউ নেই। সব কিছুর স্রষ্টা বাসুদেব ভগবান, এবং তিনি জগৎ পালন, জগৎ সৃষ্টি, জগৎ ধ্বংসের কারণ। তাকে শাস্ত্র থেকে জেনে তার চরণে আত্মসমর্পণ করাটাই বুদ্ধিমান মানুষের কাজ। শুভরাত্রি, ভালো থাকেন, আবার কালকে।